ইসরায়েলের রামলা শহরে গাড়ি হামলায় অন্তত 4 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। রোববারের এই হামলার পর ইসরায়েলি বর্ডার পেট্রোল কর্মকর্তাদের গুলিতে হামলাকারী নিহত হয়। তার পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। এদিকে রোববার গাজার নুসেরাত আশ্রয় শিবিরে জাতিসংঘের একটি স্কুলে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এ সময় অন্তত 16 প্যালেস্টিনিয়ান নিহত ও 80 জন আহত হয়। আহত ও নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। গাজার নুসেরাত আশ্রয় শিবিরে উনরার একটি স্কুলে ইসরায়েলি বোমা হামলায় 1 ডজনেরও বেশি প্যালেস্টিনিয়ান নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে। গাজার মিডিয়া অফিস জানিয়েছে, আহত ও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। স্কুলটিতে শত শত বাস্তুচ্যুত প্যালেস্টিনিয়ান আশ্রয় নিয়েছিল। রোববারের এই হামলায় হতাহতদের বেশিরভাগই শিশু। ঘটনাস্থল থেকে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, হামলায় স্কুল ভবনটির মারাত্মক ক্ষতি হয়েছে। ধসে পড়া কিছু অংশের নিচে চাপা পড়েছে অনেকেই। এদিকে ব্রিটেনে প্যালেস্টিনিয়ান রাষ্ট্রদূত হুসাম জমলট বলেছেন, গাজায় প্রতিদিন গণহত্যা হচ্ছে। একই সাথে নুসেইরাত আশ্রয় কেন্দ্রে চালানো রোববারের এই হামলার নিন্দা জানান তিনি। সামাজিক মাধ্যম এক্সে করা এক পোস্টে তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিক মহল কোনো কার্যকর ব্যবস্থা না নেয় প্রতিদিন অসংখ্য প্যালেস্টিনিয়ানকে হত্যা করছে ইসরায়েল। অন্যদিকে গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে অভিযোগ করেছে, গাজার মানুষের উপর উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। একই সাথে এই গণহত্যার জন্য দখলদার ইসরায়েলি বাহিনী ও আমেরিকাকে দায়ী করে সংস্থাটি। নটিংহাম ট্রেড ইউনিভার্সিটির ল অব আর্মড কনফ্লিক্টের সিনিয়র লেকচারার ড্যানিয়েল লুইজি বলছেন, যুদ্ধের নিয়ম ভঙ্গ করে সাধারণ মানুষের উপর গণহত্যা চালানো হচ্ছে। এর মাধ্যমে জেনোসাইড কনভেনশন অনুযায়ী সুরক্ষিত একটি দলকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে ইসরায়েল। এদিকে ইসরায়েলের রামলা শহরের 2টি বাস স্ট্যান্ডে গাড়ি নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে 4 ইসরায়েলি আহত হয়েছেন, যাদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ঘটনার পরপরই বর্ডার পেট্রোল কর্মকর্তাদের গুলিতে গাড়ি চালক নিহত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত হামলাকারীর পরিচয় বা বিস্তারিত জানানো হয়নি। আজিমুর রশিদ কনক, টিভিএন 24 নিউজ ডেস্ক। ইরান আমেরিকার চাপের মুখে নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরান টাইমসে প্রকাশিত এক চিঠিতে তিনি বলেন, বিশ্বের সব দেশের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রক্ষায় কাজ করবে তার সরকার। এতে রাশিয়া ও চায়নার সাথে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন ইরানের প্রেসিডেন্ট। 2018 সালে আমেরিকা একতরফাভাবে ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। এরপর থেকে পশ্চিমা দেশগুলো তেহরানের বিরুদ্ধে নজিরবিহীনভাবে পরমাণু কর্মসূচি সম্প্রসারণের অভিযোগ করে আসছে। তার পরিপ্রেক্ষিতে আমেরিকা ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। তবে এত কিছুর পরও আমেরিকার কোনো ধরনের চাপের কাছে ইরান নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন সংস্কারপন্থী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তেহরান টাইমসে প্রকাশিত এক চিঠিতে এই বার্তা দেন তিনি। পেজেশকিয়ান বলেন, 2015 সালে পরমাণু চুক্তিতে প্রবেশের সমস্ত শর্ত পূরণ করেছিল তেহরান, কিন্তু তারপরও আমেরিকা ওই চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করায় ইরানের বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়। শুধু তাই নয়, আমেরিকার বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে কোভিড মহামারীর সময় ইরানের অনেক মানুষের মৃত্যু হয়। এই অবস্থায় ওয়াশিংটনের কাছে নতি স্বীকার করবে না তার দেশ। এদিকে তার সরকার প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক আরো দৃঢ় করাকে অগ্রাধিকার দেবে বলে জানান পেজেশকিয়ান। কূটনৈতিকভাবে হামাস ইসরায়েলের মাঝে যুদ্ধবিরতি কার্যকর করতে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করতে আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। হামাসের প্রতি বরাবরের মতোই সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে কঠিন সময়ে ইরানের সাথে থাকার জন্য রাশিয়া ও চায়নার প্রশংসা করে পেজেশকিয়ান বলেন, মস্কো তাদের অন্যতম কৌশলগত মিত্র। তেহরান মস্কোর সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণে কাজ করবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে শান্তি অর্জনের লক্ষ্যে যে কোনো উদ্যোগকে সমর্থন করার ইচ্ছাও প্রকাশ করেন তিনি। এছাড়া 7 বছরের উত্তেজনার পর সৌদি আরবের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে মধ্যস্থতাকারী ভূমিকা পালন করায় চায়নারও প্রশংসা করেন ইরানের প্রেসিডেন্ট। বেইজিং এর সাথে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ইচ্ছা পোষণ করেন তিনি। একই সাথে ইউরোপিয়ান দেশগুলোর সাথে গঠনমূলক সম্পর্ক রক্ষায় সংলাপের প্রত্যাশা জানান মাসুদ পেজেশকিয়ান। এডলিন শ্রেয়া, টিভিএন 24 নিউজ ডেস্ক। পেনসিলভেনিয়ার রাজনৈতিক সমাবেশে ডোনাল্ড ট্রাম্পকে গুপ্ত হত্যার চেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব নেতারা। আমেরিকার মতো গণতান্ত্রিক একটি দেশে এমন ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে বলছেন তারা। এদিকে ওয়াশিংটনকে কটাক্ষ করে রাশিয়া বলেছে, ইউক্রেনকে সহায়তা না দিয়ে আমেরিকার উচিত নিজের আইন শৃঙ্খলা বাহিনীতে বিনিয়োগ বাড়ানো।
পেনসিলভেনিয়ায় নির্বাচনী সমাবেশে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর বন্দুক হামলার জোরালো নিন্দা জানাচ্ছেন বিশ্ব নেতারা। এ হামলাকে ক্ষমার অযোগ্য বলেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, বন্দুক হামলার ঘটনায় তিনি মর্মাহত। ট্রাম্প অনুষ্ঠানে উপস্থিত মানুষজন এবং সকল আমেরিকানের প্রতি তিনি সমবেদনা জানান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্স বার্তায় বলেছেন, এ ধরনের সহিংসতার কোনো যৌক্তিকতা নেই। ট্রাম্প নিরাপদে আছেন জেনে তিনি স্বস্তি বোধ করছেন। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ এক এক্স বার্তায় ইসরায়েলের জনগণের পক্ষ থেকে ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করেছেন। আমেরিকানদের প্রতি সমবেদনা জানিয়ে ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক্স বার্তায় এ ঘটনাকে মর্মান্তিক হিসেবে উল্লেখ করেন। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস এক্স বার্তায় এ হামলাকে গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ বলেছেন। চায়না পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বেইজিং এই হামলা নিয়ে উদ্বিগ্ন। প্রেসিডেন্ট শি জিনপিং ট্রাম্পের প্রতি সমবেদনা জানান। অস্ট্রিয়ার চ্যান্সেলর এ ঘটনার নিন্দা জানিয়ে এক্স বার্তায় বলেন, গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক প্রতিহিংসার কোনো স্থান নেই। আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা এক এক্স বার্তায় ট্রাম্পের ওপর এই হামলাকে গণতান্ত্রিক বিশ্বের জন্য ট্র্যাজেডি আকারে উল্লেখ করেছেন। এদিকে এক সংবাদ সম্মেলনে এ ঘটনার নিন্দা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া এ হামলায় নিন্দা জানিয়েছেন ব্রাজিল, ফিনল্যান্ড, হাঙ্গেরি, ইজিপ্ট, ইটালি, এল সালভেডর, কসোভো, নরওয়ে, জাপান, সাউথ কোরিয়া, স্লোভাকিয়া, এস্টোনিয়া, তাইওয়ান, তুর্কিয়ে, ফিলিপাইন, মেক্সিকো, কুর্দিস্তান, ভারত ও পাকিস্তানের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। এদিকে আমেরিকাকে কটাক্ষ করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমেরিকান আইন প্রণেতাদের উচিত ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জন্য বরাদ্দকৃত অর্থ আমেরিকান পুলিশের অর্থায়নে ব্যবহার করা, যাতে দেশের আইন শৃঙ্খলা নিশ্চিত হয়। নাজমুন নাহার উর্মি, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।